আচ্ছা বাবু, আমার বাড়ির লোকদের তোমার কেমন লাগে? সত্যি সত্যি বলবা কিন্তু। আমার প্রথম থেকে শেষ অব্দি বলছি, সত্যি বলছি, প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর। দেখুন আপনি, ভিডিও দেখা যায়। কি করে? আমার জ্যান্ত মাথায় আরে ভাই, এত বড় হয়ে গেল, এখন তো একটা বিয়ে শাদী করার দরকার, নাহলে তো তুমি বুড়া হয়ে যাবা গা। আরে না গো, আমার বড় ভাই আছে, আমার বড় বোন আছে। কয় ভাই বোন তোমরা? আমরা 6 ভাই বোন। আউ, তোমার নাম্বার কোনটা? আমার নাম্বার এয়ারটেল। কিরা শিক্ষিত, কেমন আছো? তুমি তো অনেক পড়াশোনা জানো, তাই না? হ্যাঁ, তাইলে আমাকে একটা হেল্প করে দাও না। বলো। আমার একটা জিনিস বাংলায় কনভার্ট করে দিবা? আরে বলো। আই আই লাভ কুদ্দুস ভেরি মাচ। আই ওয়ান্ট টু ম্যারি হিম। আমি কুদ্দুসকে অনেক ভালোবাসি, আমি ওরই বিয়ে করতে চাই। আমি কুদ্দুসকে ভালোবাসি, আমি ওর বিয়ে করতে চাই। আমি কুদ্দুসকে ভালোবাসি, আমি ওর বিয়ে করতে চাই। শাশুড়ি মা শুনে নিয়েছেন? আমি আগেই বলেছিলাম যে কুদ্দুসের সাথে লাটাপাটি করে। শোনো বোন, শ্বশুর বাড়িতে তুমি যত ভালো করেই রান্না বান্না করো না কেন, কোনো লাভ নাই। কারণ শ্বশুর বাড়িতে সেরা রাঁধুনি হচ্ছে তোমার শাশুড়ি, আর নোবেল খ্যাত বাবুর্চি হচ্ছে তোমার ননদিনী। তাই যত ভালো করে রান্না করো না কেন বোন, কোনো নাম হবে না। বিয়ে হওয়া না হওয়া পুরো ভাগ্যের ব্যাপার, কিন্তু এমন কোন পোলাকে ধরে বিয়ে করবেন না যে যে আপনাকে বিয়ের পরে বলবে যে তুমি ডায়েট করো, ঠিক আছে? এমন ছেলেকে বিয়ে করবেন যে বলবে খা মুটকি, তুই খা, তুই আরো খা, জীবনে খাওয়া ছাড়া কি আছে, পারলে তুই আমাকে শুদ্ধা খা, খাইতে থাক, আভি তো পার্টি শুরু হুই হ্যাঁ, তুই খা, খাইতে থাক। দেখছাস এটা কাম করলি একটা তারা রে, হ্যাঁ আমার তোরা বাকরি ফালাবি। আমি পড়ছি এই যে পাতা কাট দিছে, জানি আমি মাঝে বহি ঠাস করে জানি ভেঙে দেখে। কি করে? তুমি কি আটা নিয়ে এসো? কে কি হইছে আটা? কি গুন্দু করে তুমি এই নাড়ি রুড়ি বাজবা। সি 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 সি। ধীরে ধীরে চালাও গাড়ি, ইঞ্জিন ভালো রবে। কানা নাহি চোখে দেওয়াস না, রাস্তা কি নাচানাচি করা যায় কেডা? ধীরে ধীরে চালাও গাড়ি, ইঞ্জিন ভালো রবে। এটা তো রাস্তা না, এনে বাজায় দিলি কে? ধীরে ধীরে চালাও গাড়ি, ইঞ্জিন ভালো রবে। अभी मैं गाली नहीं दे सकता। আসো তোমাদের মজার জিনিস দেখাই। আরে সুন্দরী, আই লাভ ইউ। কি করে? এটা আমার শেষ অপশন। ও সরি 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 সরি। ও
সরি সরি বর্তমান যুগের ছেলেরা তারা বউ চায় একদম সাবানার মতো। তারা মনে মনে চিন্তা করে, ইস আমার বউটা যদি রূপে গুণে কাজে কামে ধৈর্যশীল একদম নায়িকা সাবানার মতো হতো। কিন্তু তারা এটা মানতে চায় না যে তাদের ব্যবহার একদম ডিপ জলের মতো। শোনো বৎস, আগে আলমগীরের মতো স্বামী হও, তারপরে বাবা সাবানার মতো বউ। বিয়ের পর এই শ্বশুর বাড়ির মানুষদেরকে খুশি করার জন্য যে পরিমাণ ব্রেইন এবং মেধা আমি এ পর্যন্ত খরচ করেছি, সেই পরিমাণ মেধা এবং ব্রেইন যদি আমি আমার কোনো বিজনেস শুরু করে সেখানে খরচ করতাম, এতদিনে আমি একটা কোম্পানির মালিক হয়ে যেতাম। একটা পুরো কোম্পানির মালিক হয়ে যেতাম আমি। কি সুন্দর জীবন হতো আমার। হ্যাঁ হাসপাতালে কে? কার আবার কি হইলো রে? তুঙ্গা বইনে হাসপাতালে ভর্তি। হায় হায় সর্বনাশ, আমার বোনের কি হইছে? তাড়াতাড়ি তোর বাপেরে ফোন দিয়ে কত 20-30 হাজার টাকা ভাগ করতে যাওয়া লাগবে হাসপাতালে। আগে হুন না, কার বই? কার বোন আবার? আমার বোন তোর খাওয়ায় না? আরে না, আমার আব্বুর বই। আমার ফুবু হাসপাতালে। ও এখন টিয়া পয়সা নাই, হাসপাতালে যাওয়া পারবো না। আর হুন, তোর বাপরে ডি জানিস না, হুদাই টেনশন করবো জাগা। হাই রে মানুষ। হ্যালো বাবা, ভালো আছো? শ্বশুরকে খাটিয়ে খাটিয়ে মারছে আর বাবাকে ফোন করে জিজ্ঞেস করছে কেমন আছো। হ্যাঁ বাবা, আমিও খুব ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুর মশাইও ভালো আছে। তা তুমি ওনার সাথে কথা বলবে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ও বাবা, আমার বাবা ফোন করেছে, একটু কথা বলুন তো। না বৌমা, আমার কথা বলার সময় নেই। ঘরের কাজগুলো তো আমাকেই করতে হবে, তুমি তো আর করে দেবে না। ও বাবা, শ্বশুর মশাই তোমার সাথে কথা বলবে না। তা মা কোথায়? মাকে দাও তো একটু। হ্যালো মা, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। ও, তুমি আমার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলবা? হ্যাঁ বিয়ান, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। আর কি করব, কাল থেকে আপনার কথাই ভাবছিলাম। কতদিন আপনার সাথে কথা হয় না, ভাবছিলাম একটু কথা বলবো। পড়াতে এসেছি। ম্যাম এসছেন পড়াতে, এবার আমি যাই। বাবা বাবা, তুমি চলে গেলে আমি পড়বো না। আচ্ছা ঠিক আছে, আমি বসছি। শ্রুতি পড়া দাও। ম্যাম ম্যাম, বলো না মানুষের বাচ্চা কি করে হয়? বলো না ম্যাম, বাচ্চা কি করে হয়? বিয়ের পর বড়বউ যখন এক বিছানায় ঘুমোয় তখন একটা পরি এসে একটা বাচ্চা দিয়ে যায়। এমা, তুমি জানো না বিয়ের পর বড় বউ সোহাগ রাত করে? কি হলো ম্যাম, চলে যাচ্ছেন কেন? শ্রুতিকে পড়াবেন না? আপনাদের জন্যই মেয়েটা তো পেকে গেছে। ও তো বড় হয়েছে, ওকে আলাদা ঘুমোতে দিতে পারেন না? সঠিক স্বামী খুঁজে পাওয়া খুব কঠিন। স্বামী সুন্দর হলে তার মস্তিষ্ক খালি হবে, বুদ্ধি থাকবে না। একজন ব্রিলিয়ান্ট স্বামী পেলে সে সবসময় গম্ভীর থাকবে, কারণ সব জানে, পাত্তাই দেবে না। একজন বড়লোক স্বামী পেলে সে কিছুতেই রেসপেক্ট করবে না। পরিশ্রমী স্বামী খুঁজে পেলে তার হাতে কখনো সময় থাকবে না, সবসময় ব্যস্ত। একজন এমন স্বামী পেলে যে খুব সিরিয়াস, কিন্তু তার এক্স তাকে 24 ঘন্টা ফোন করেই যাচ্ছে। নাও বোঝো ঠেলা। একজন নম্র ভদ্র স্বামী পেলে সে সব জায়গায় ওই নম্রতার কারণেই ঠকে যাচ্ছে, বাঁশ খেয়ে যাচ্ছে। একজন দায়িত্বশীল স্বামী পেলে সে কখনোই রোমান্টিক হবে না। একজন উচ্চশিক্ষিত স্বামী পেলে সে সব সময় মনে করবে নিজে ঠিক আর তুমি ভুল। একজন মূর্খ স্বামী পেলে তার যখনই তুমি ভুল সংশোধন করবে রেগে লাল হয়ে যাবে। আর একজন চালাক স্বামী পেলে সে সব সময় ডাহা মিথ্যে কথা বলবে। আমার স্বামীটা কেমন সেটা আমি বললাম না, আর তোমাদেরগুলো কেমন কমেন্টে জানাও। আসুন আসুন, ভেতরে আসুন, বসুন। কি গো, যাও চা বানিয়ে আনো তো। তুমি একটু ভেতরে এসো তো। চলো। আরে তুমি এত লোকের চা করতে বলছো, ঘরে চিনি আছে? আরে চিনি লাগবে না, তুমি চা পাতা বেশি করে দিয়ে চা বানিয়ে নিয়ে আসো, আমি ম্যানেজ করে নিচ্ছি। চা দাঁড়ান, এই কাপগুলোর মধ্যে কিন্তু একটা কাপে চিনি নেই। সেই কাপটা যার ভাগ্যে পড়বে আগামীকাল দুপুরে কিন্তু তার বাড়িতে আমাদের সবাইকে খেতে দিতে হবে। ঠিক আছে, নিন চা নিন। আপনার কাছে? না না, আমার কাপে চিনি আছে। আমারও আছে।
আমার কাপেও চিনি আছে। আমার আছে চিনি, ঠিক আছে। দেখলে বুদ্ধি থাকলে সবকিছু ম্যানেজ করা যায়।